মেঘের দেশে পাহাড়ের কোলে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে কাঞ্চনজঙ্ঘার সান্নিধ্যে এক অপূর্ব পাহাড়ি সুন্দর গ্রাম ধোত্রে। সাদা মেঘের চাদর গায়ে জড়িয়ে শীতল হাওয়া অনুভব করতে করতে শুরু হচ্ছে আমাদের ভ্রমণ। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু। এই পর্বে থাকছে বাসে এবং শেয়ার গাড়িতে কি করে আমরা পৌঁছাবো সেই সুন্দর পাহাড়ি গ্রাম। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম ঘুম স্টেশন। ঘুম থেকে সুখিয়াপোক্তি, সুখিয়াপোক্তি থেকে মানিভঞ্জন শেয়ার গাড়িতে। আবার মানেভঞ্জন থেকেও শেয়ার গাড়িতে পৌঁছে যাওয়া যায় ধোত্রে। আমরা অবশ্য মানেভঞ্জন থেকে 1100 টাকার বিনিময়ে পৌঁছে গিয়েছিলাম ধোত্রে। এছাড়াও দার্জিলিং মোড় থেকে 600 টাকার বিনিময়ে শেয়ার গাড়িতে পৌঁছে যেতে পারেন ধোত্রে। এছাড়াও শিলিগুড়ি থেকে 3.5 থেকে 4,000 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন ধোত্রে। তবে সিজন অফ সিজনে এই ভাড়া কিছুটা ওঠানামা করে। মানেভঞ্জন থেকে ধোত্রের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। কাঞ্চনজঙ্ঘাকে পাশে রেখে রাস্তার অপূর্ব সৌন্দর্য অনুভব করতে করতে পৌঁছে যান ধোত্রে। মানেভঞ্জন থেকে একটা গাড়ি করে নিলাম, ডাইরেক্ট ধোত্রে যাবে। মানেভঞ্জন থেকে ধোত্রের দূরত্ব মোটামুটি 17 কিলোমিটার মতো। গাড়ির ভাড়া নিচ্ছে 1100 টাকা। এবারে দু চোখ ভরে উপভোগ করুন পাহাড়ি পথের অপার সৌন্দর্য। পাহাড়ের প্রত্যেকটা বাঁক সৌন্দর্যের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার জন্যে। রাস্তার দুপাশে শুধু সবুজের হাতছানি। আঁকাবাঁকা সর্পিল পথে ছুটে চলেছে আমাদের গাড়ি। মানেভঞ্জন থেকে ধোত্রে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে একটা হোমস্টেও আছে, একটা ভিউ পয়েন্ট দেখায় আপনাদের। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘ থাকার জন্য দেখতে পাচ্ছি না। মানেভঞ্জন থেকে ধোত্রে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। 1 ঘন্টায় পৌঁছাতে পারা যাবে কিনা বুঝতে পারছি না। খুবই খারাপ রাস্তা, জল জমে আছে, খাদ বন্ধ প্রচুর। পেছনে বন্ধুরা বসে আছে, আমি সামনে। কেমন রাস্তা, জল জমে আছে। शेरपा होम स्टे शेरपा में जाएंगे ना। हाँ। ठीक है।
প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ধোত্রে। হোমস্টেতে চেকিং করেই বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে। মন্দির মোনাস্ট্রি, ধোত্রে মোনাস্ট্রি যাওয়ার রাস্তা এটা। BSNL আসছে। আসছে? হ্যাঁ। বাহ। कम से टोंगलू जाने का रास्ता वो तो वहाँ से हाँ वहाँ से तो जाने का रास्ता तो अच्छा है ना। अच्छा एकदम अच्छा। गाइड मैंडेटरी हम लोग गाइड ले। কিন্তু একটা ইউটিউবার বলেছিল এখান থেকে এই রাস্তা দিয়ে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, মেঠো রাস্তা। মোনাস্ট্রি থেকে তো? হ্যাঁ, মোনাস্ট্রি থেকে। চারিদিকে বন্ধ, জঙ্গল, মেডিসিনাল প্ল্যান্ট। ওইদিকে যাব পরে, আগে এইরকম রাস্তা ট্রেকিং এর কিসের জন্য গাইডে বলছে তো আমি না দেখি কালকে কিছু পার্টনার পাচ্ছি কিনা। চলে এসছি। এই হচ্ছে ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। আস্তে আস্তে এসো, চলে এসছি, আর নেই কিছু। এইটুকুই ওঠা, এরপরে আর ওঠার ইয়ে নেই। কোথায়? দেরি করে বাস। ওই যে ওয়াচ টাওয়ার, ওখানে একটু যাব। সুন্দর দেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে চলে এলাম একটা ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। উঠবো ওয়াচ টাওয়ারটাই। গরম লেগে গেল যে দুটো জ্যাকেট আমি বলছিলাম পড়তে হবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘ দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, রণরেন্দ্রন। এটা ওঠেনি। এই দিকটায় কেউ নাই, আমরা দুজন ওয়াচ টাওয়ারে আছি। এই যে চারিদিক মেঘে ঢেকে গেল। এক্ষুনি রোদ ছিল, কিন্তু এক্ষুনি রোদ ছিল, ঠিক বলেছ। ভিউ পয়েন্ট থেকে আমরা নেমে চলে এলাম। সামনে আর একটা ভিউ পয়েন্ট আছে, সম্ভবত জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। ঔষধি গাছ, হ্যাঁ, সব মেডিসিনের গাছ আছে, ওইগুলো সব দেখে নি। পেছনে আসছে মন্দিরা। মোনাস্ট্রি এখন বন্ধ, আর মোনাস্ট্রি তো বন্ধই দেখলাম। এই পাবো কালকে হাঁটতে হাঁটতে। এই যে একটা কিসের গাছ, নাম জানি না, তবে সুন্দর সুন্দর ফুল ফুটে, কিন্তু এগুলো কুড়ি হয়ে আছে। দেখো, ধোত্রে জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান। কি সুন্দর জায়গা, এখানে কি হবে, দারুণ সুন্দর জায়গা। পাহাড়ে ট্রেক করছো তো এই জায়গায় যাবো না? আশ্চর্য ব্যাপার, ট্রেক করবা, এটাই তো পাহাড়ের মজা।
দার্জিলিং, গ্যাংটক, ও তো ইট কাঠ পাথরের জঙ্গল। আর এটাই হচ্ছে আসল জঙ্গল, ন্যাচারাল জঙ্গল। পাহাড়ের ফাঁক দিয়ে, গাছের ফাঁক দিয়ে মেঘগুলো কেমন আসছে দেখো, দারুণ জায়গা। রোদ উঠেছিল না, আমার মেঘ হয়ে গেল। এটাও কিন্তু খুব সুন্দর জায়গা, চিত্রের মতনই জায়গা, চিত্রের থেকে বরং ভালো ধত্রেটা। অনেক বাজারও আছে, বেশ বড় বাজার, অনেক কটা বাড়িও আছে, আবার সাইডে এতগুলো দেখবার জায়গা আছে, খুব সুন্দর। এই যে গাছের ফাঁক দিয়ে কিরকম মেঘগুলো চলে যাচ্ছে দেখুন, দারুণ দারুণ। মন্দিরে একটু ভয় ভয় করছে, কেউ নেই তো, আমরা দুইজন আছি, সেই জন্য একটু ভয় ভয় করছে, কিন্তু ভয়ের কিছু নাই। খুব জোর না হয় ভাল্লুক আছে, তার বেশি কিছু নেই। ভাল্লুক দেখলে কি মরার মতো শুয়ে পড়বো? মরার মতো শুয়ে পড়তে হবে, ভাল্লুকের সঙ্গে ভাল্লুকের মতো আচরণ করতে হবে। এই রাস্তা দিয়ে এসে এই সামনে একটা মোনাস্ট্রি আছে, মন্দির, ওই তো মন্দির। শিবের ছবি, দুর্গার ছবি। ওইটা নয়, এখানেও একটা মন্দির মতো আছে, আমি আর গেলাম না ভিতরটা। এইরকম এইখান থেকেই টংলু ট্রেকিংয়ের রাস্তা। আর আমরা দুটো গাইড নিয়েছি, বিনা পয়সার গাইড, সেটা হচ্ছে এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে আমাদের গাইড। কেমন লাগছে, ছোট বৌদির ওই বড়টার মতন লাগছে। ইচ্ছা কি করবে? না না, এই যে ওই নিচে গেলে এগুলো তো চড়ুই পাখি মনে হয়। একটু এই সাইডে যেতে হবে জঙ্গলের দিকে। কিন্তু কুয়াশাটা চলে আসে। ওই যে সেই সবুজ পাখিটা আছে এখন, ওই যে অর্চিড হোমস্টে। প্রথমে ঢুকেই একটা ঘর, এখানে চা টায়ের ব্যবস্থা হয়, এটা হচ্ছে ডাইনিং। ঢুকে আমাদের লাঞ্চে দিয়েছে ভাত, এটা কি আছে, একটা তরকারি, ডাল, এটা ডাল, ডিমের কারি। আর হচ্ছে ডিমের কারি। এবারে আমাদের রুমটা দেখিয়ে দিই, 102 নম্বর রুম। এই হচ্ছে রুম, এখানে একটা বিরাট বড় জানলা, ভিউ রুম। এই হচ্ছে বেড, একটা চেয়ার আছে, টেবিল আছে, আর এই হচ্ছে বাইরের ভিউ।
বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই। আর এই হচ্ছে ওয়াশরুম। ভিজবে না। যায় রেন কার্ড আছে বলবা? না, মাথায় টুপিটা, হ্যাঁ মাথায় টুপিটা খুলে না। হ্যাঁ এই দিকটাই নাই। জানে যে ও দেখা দেবে না, আমি দেখবো। এই তো এই তো এই তো বললে হবে, ক্লিয়ার যাই হোক, না হলে একটু তো দেখছি। ভালো লাগবে। কালকের weather থেকে কিছুটা তো ভালো। আজ এই পর্যন্তই। পরের পর্বে থাকছে ধোত্রে থেকে টংলু ট্রেকিং। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু। ভালো থাকবেন সকলে।